প্রথম পারার দ্বিতীয় সূরাতে ৩য় নম্বর আয়াতে আল্লাহ পাক শোনাচ্ছেন ইউমিনুনা বিল গায়ব। মুত্তাকির প্রথম নমুনা হলো আর গায়েবে ভয় করে। গায়েবের মালিককে জোরে বলেন আল্লাহ। গায়েবে বিশ্বাস করে যারা, কবরে বিশ্বাস করে না তারা। গায়েবে বিশ্বাস করে যারা, চাদরে বিশ্বাস করে না তারা। গায়েবে বিশ্বাস করে যারা, খৈচুরে বিশ্বাস করে না তারা। গায়েবে বিশ্বাস করে যারা, ধুল ফুলে বিশ্বাস করে না তারা। গায়েবে বিশ্বাস করে যারা, লাল হলুদ সুতো হাতে বেঁধে ষাঁড়ের মতো ঘোরে না তারা। আরে গায়েবে বিশ্বাস করে যারা, বাসুরাতে সেজদায় পড়ে কাঁদে তারা। গায়েবে বিশ্বাস করে যারা, প্রথম সাক্ষাতে সালাম দিয়ে সাক্ষাৎ করে তারা। গায়েবে বিশ্বাস করে যারা, ভোর রাতে গোসল করে ফজরের নামাজ জামাতের সঙ্গে পড়ে যারা। গায়েবে বিশ্বাস করে তারা। মুত্তাকিদের প্রথম নমুনা গায়েবে বিশ্বাস করে। মনে থাকবে ইনশাআল্লাহ, মনে থাকবে ইনশাআল্লাহ। বলে ওয়ায়ুকিমুনাস সালাহ। আর মুত্তাকির দ্বিতীয় কোয়ালিটি নামাজি হবে। বেনামাজি মুত্তাকি হতে পারে? জোরে বলেন না। মুত্তাকির কয়েকটা মানে হয়। তার একটা মানে হলো আল্লাহকে ভয় করে, একটা মানে হলো মানুষটি খুব সৎ মানুষ। কি জি মুত্তাকি মানুষ সৎ হয় না? সৎ হয়, খুব সৎ মানুষ, খুব ভালো মানুষ, তার নাম মুত্তাকি। আমাদের দেশে সব থেকে ভালো কে? জীবনে বগলে চুল ফেলে নাই যে। আমাদের দেশে সব থেকে ভালো মানুষ হলো সে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেচ্চা করে গর্ত করে দিয়েছে যে। বলছে এই লোকটার মতো ভালো লোক আমাদের গ্রামে একটাও নেই। বলে পেচ্চাপ করে পানি নেয়, বলে কখন লিয়েছিল মনে নেই, মরার পরে নেবে। গোটা জীবন পেচ্চাপ করে পানি নেয় না, বগলে লোম ফেলে না, জিন্দিগিতে গোসলের ফরজ জানে না, দুটো পয়সা আছে, একটু ইংরেজি শিখেছে, বলছে লোকটা খুব ভালো লোক। এরকম লোক আমাদের গ্রামে আর দুটো নেই। এটা ভালো লোক নয়। একে বলে খবিশ নম্বর 1। কি বলে বলো? হ্যাঁ, বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা, মনে রেখে দিন মুত্তাকির দ্বিতীয় কোয়ালিটি হলো, মুত্তাকির দ্বিতীয় কোয়ালিটি হলো সে নামাজি হবে। বাবাজি। আর তৃতীয় কোয়ালিটি হলো অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ যেটা রুজি দিয়েছে, ওই রুজি থেকে কেটে 5 জনকে কিছু দেবে। জীবনে কোনদিন রুজি কেটে দিয়েছি? চামড়ার টাকা না, কুরবানির টাকা না, ফেতরার টাকা না, জাকাতের টাকা না, ওসরের টাকা না, এছাড়া পকেট থেকে দিয়েছি? কোরআন শোনাচ্ছে ওয়া আকরিদুল্লাহ করজান হাসানা ওয়া মা তুকদ্দিমু লি আনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ। শব্দ মনে রাখেন, হুয়া খাইরান ওয়া আজামা আজরা। বুঝতে পারেন ভালো, না পারেন ভালো, একবার তো প্রাণ খুলে সুবহানাল্লাহ বলো, জোরে বলো সুবহানাল্লাহ। কোরআন হচ্ছে হুয়া খাইরান ওয়া আজামা আজরা আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। সব থেকে নেকি যদি বেশি পেতে চাও, আল্লাহর কাছে পেয়ারা যদি হতে চাও, তাহলে নিজের জমা পয়সা থেকে গরিব মিসকিনকে কিছু দাও, আত্মীয়দেরকে কিছু দাও। ওয়াকরিদুল্লাহ কারজান হাসানা। কারজে হাসানা হলো সব থেকে ভালো কাজ। খোদা বলেছে, নবী বলে নাই, খোদা বলেছে। মৌলবী বলে নাই, পীর বলে নাই, ফকির বলে নাই, ডাক্তার বলে নাই, মাস্টার বলে নাই, ব্যারিস্টার বলে নাই, পৃথিবীর কোন পণ্ডিত বলে নাই, বোকা আহকামুল হাকিমিন বলেছে ওয়াকরিদুল্লাহ কারজান হাসানা ওয়া মা তুকদ্দিমু লি আনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ। আবার আল্লাহ পাক জবাব দিচ্ছেন, এটা মুবতাদা এবার খবর। হুয়া খাইরান ওয়া আজামা আজরা। আরবি বুঝলে তবে তো মুবতাদা খবর বুঝবে। ও খালি কবর বোঝে, খবর বোঝে। হুয়া খাইরান ওয়া আজামা আজরা আস্তাগফিরুল্লাহ। রব্বে জুল জালাল বলে, বান্দারে রুজি কেটে
যখন আমার কাছে পাঠিয়ে দিবি, তোর 1 লোকমা রুজির বদলে, তোর 1 লোকমা রুজির বদলে আমি আল্লাহ 70 দিনের হালাল রুজির ব্যবস্থাটা আমার আরশের তলায় ফয়সালা দিয়ে দেব। যদি বলে সুবহানাল্লাহ। এই শুনলে মুত্তাকি হওয়ার জন্য শর্ত হচ্ছে 1 নম্বর গায়েবে বিশ্বাস করা, 2 নম্বর হচ্ছে নামাজি হওয়া, 3 নম্বর জান মাল কেটে আল্লাহ রাস্তায় খরচা করা। এইরকম মানুষ হবে যারা নসিহত শুনে আমল করবে, তারা নসিহত কাজে আসবে, তারা নসিহতে লাভ পাবে, তারা হলে জলসায় বসে বাদাম খাবে, যেমন ছাগল এসেছিল ছাগল হয়ে বাড়ি যাবে, রাস্তায় পেচ্ছাপ করে লুঙ্গিতেই মুছে নেবে। রাগ করলে মন খারাপ হলো বাবাজিরা। এই জন্য বলছি আল্লাহ কাছে আছে না দূরে? বলো, জোরে বলো। কাছে। কতটা? ওয়ানাহানু আকরাবু ইলাইহি মিন হাবুলিল ওয়ারিদ। মা বাচ্চার যত কাছে থাকে, বাপ বেটার যত কাছে থাকে, বান্ধবী বান্ধবীর যত কাছে থাকে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের যত কাছে থাকে, আমার আল্লাহ বলে আমি বান্দার তার থেকে বেশি কাছে থাকি। সুবহানাল্লাহ জোরে বলেন। এজন্য শুনিয়ে দিচ্ছি ওয়াহুয়া মাআকুম আইনামা কুনতুম ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়িদা। যেখানেই যাবে তুমি সেইখানেই যাবো আমি। বান্ধবীর চোখে ফাঁকি দেওয়া যাবে, বন্ধুর চোখে ফাঁকি দেওয়া যাবে, গার্লফ্রেন্ডের চোখে ফাঁকি দেওয়া যাবে, বিবি বাচ্চার চোখে ফাঁকি দেওয়া যাবে, পাড়া প্রতিবেশীর চোখে ফাঁকি দেওয়া যাবে, দুনিয়ার সবার চোখে ফাঁকি দেওয়া যাবে, আমার আল্লাহর চোখে ফাঁকি দেওয়া যাবে না। কারণ আমি যেখানেই ছিলাম আমার আল্লাহ আমার সাথে, যদি বলেন সাথে ছিল। শুনিয়ে দিচ্ছি ওয়াহুয়া মাআকুম আইনামা কুনতুম, যেখানেই তুমি যাবে সেখানেই আমায় পাবে। কোরআন অন্য জায়গায় বিআন্নাল্লাহা ইয়ারা, মনে রাখো আল্লাহ তোমাকে দেখছে, তুমি আল্লাহর চোখের বাইরে যেতে পারবে না। ও মুসলমানের ছেলে, আল্লাহ তোমার এত কাছে আছে। আল্লাহ যখন কাছে আছে ওই আল্লাহকে কি করে ভুলে গেছে? আল্লাহ মনে আছে না ভুলে গেছে? জোরে বলেন, আল্লাহ মনে আছে না ভুলে গেছে? যুবক যৌবন পেতে দেরি আল্লাহকেই ভুলে গেছে, মনে আছে? এই যৌবন পেতে দেরি আল্লাহকে ভুলে গেছে, ধনের ধন পেতে দেরি আল্লাহকে ভুলে গেছে, দুনিয়ার অর্থশালী বিত্তশালী পেতে দেরি আল্লাহকে ভুলে গেছে। আল্লাহ পাক শোনাচ্ছে কি করে ভুললি বোকা, কি করে ভুললি? শোন, দুনিয়ার কানুন হলো, শুনে রেখে দে, যেই গাছে যত ফল আসে গাছ তত ঝুঁকে যায়। হ্যাঁ না না? জোরে বলেন। আমার মুসলমান ভাইরা, মুসলমান ঝুঁকেছে না ঠাড়ো হয়ে আছে? আল্লাহ এত কাছে কি করে ঝুঁকে গেছে বলো? আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, আল্লাহ পাক প্রতিদিনে কবার ডাকে? জোরে বলো, কবার ডাকে? জোরে বলো। 5 বার। কিসের জন্য? জোরে বলো, জোরে বলো। কিসের জন্য? জোরে বলেন। না 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 বোকা না, আল্লাহ নামাজের জন্য ডাকে না, আল্লাহ শুধু দেখার জন্য ডাকে। আল্লাহ পাক শোনাচ্ছে সারা রাত কেটে গেল ঘুমিয়ে, সকাল হয়েছে, একবার আমার সঙ্গে দেখা কর। সেই কখন দেখা হয়েছে, এতক্ষণ দেরি হলো, আমি আর সহ্য করতে পারি না। বান্দারে আমি তোকে তোর মায়ের থেকে বেশি ভালোবাসি। সারা রাত ঘুমানোর পরে মা রাতের বেলা মাঝে মাঝে হাত দেয়, দেখে বাচ্চা বিছানায় আছে কিনা। সকালে ঘুম থেকে ওঠার আগে খবর নেয় বাচ্চা বিছানায় আছে কিনা। রাব্বুল জালাল বলে তোর মা যত ভালোবাসে 70 গুণ বেশি ভালোবাসি। তাই সকাল হওয়ার সাথে সাথেই আমি আল্লাহ ডেকেছি, আয় একবার দেখা করে যা, একবার যার বলে দেখে নি, তারপরে চলে যাবি, তারপরে জোহর হবে। আমার আল্লাহ আবার ডাকে, সেই তো অনেকক্ষণ হলো, সেই সকালে বার হয়ে গেলি আর আসলি না, আয় একবার দেখা করি।
আয় একবার দেখা করি। ও বাপজিরা, সোনারা, নারীরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, ভালোবাসার মানুষ যখন সকাল হয় তখন ফোন করে বলে গোটা রাত চলে গেল, তোমার ফোন পাই নাই, কই একবার দেখা করলে না? বলে ঠিক আছে দেখা হবে। জোহরে দেখা হয় নাই তো বলছি একবার বিকেলের দিকে এসো। বিকেলের দিকে? বলে হ্যাঁ ঠিক আছে, বিকালে আসরে হলো না, বলে ওটা সন্ধ্যা হয়েছে, মাগরিব হয়েছে, দেখা কর, আর হয়ে গেছে, একবার দেখা কর, একবার আয় আমার কাছে আয়। বলে আল্লাহ ঠিক আছে। রাতে বেলা কেন ডাকে? আল্লাহ পাক বলে একটু বাদেই শুয়ে পড়বি, ঘুমিয়ে যাবি, আমি উঠালে তবে উঠবি, না উঠালে আর উঠবি না। তাই একবার দেখা করে গিয়ে শো বান্দারে, আমি তোকে জান ভরে দেখে নি। যারা বলে সুবহানাল্লাহ। আল্লাহ কথা বলার জন্য ডাকে, আল্লাহ দুটো আদর করার জন্য ডাকে, সম্মানের মালা গলায় পরিয়ে দিতে ডাকে। আল্লাহ পাক শোনায়, বান্দা যখন ওযু করে মসজিদে ঢোকে, ও ঢুকতে দেরি, সম্মানের মালা গলাতে পরাতে দেরি করে না, বান্দাকে ডাকি আর একটু কথা বলি। আল্লাহ নাইবা মুসাল্লি ইউনাজি মিনাল্লাহ, সমস্ত মুসল্লিরা আল্লাহর সঙ্গে কথা বলে, আল্লাহ তাদের সঙ্গে কথা বলে। ও বাবাজি, আল্লাহ পাক কথা বলার জন্য ডাকে, মনে থাকবে ইনশাআল্লাহ। নামাজের জন্য না, একটু কথা বলার জন্য। বলেন তো নামাজ তো পড়েন? হ্যাঁ বাবাজি, আমরা সকলে নামাজ পড়ি কি পড়ি না? কম বেশি পড়ি তো? আরে হ্যাঁ না বলেন না, কম বেশি নামাজ পড়ি তো? ওই বাবাজি, একটু অনুরোধ করে বলছি, সত্য করে বলেন। আল্লাহর কাছে জিজ্ঞাসা করে, আজকে জলসায় বসে নিজে নিজে ভাবেন যে আমরা সবাই নামাজ পড়ি, নামাজি মাশাআল্লাহ, হ্যাঁ না না বলেন, জোরে বলেন। আর কার সাথে কথা বলি? কার সাথে কথা বলি? জোরে বলেন, কার সাথে? আল্লাহর সাথে। বলেন তো আল্লাহর সাথে কটা ওয়াদা করেছি? আল্লাহ পাক শোনাচ্ছে, বান্দা তুই ওয়াদা পূরণ কর, তুই আমার কথা দিয়েছিস, কথাটা খালি রেখে দে, তোকে নামাজ পড়তে না, আমার কথা রেখে দে। প্রত্যেকটা মুসল্লি আল্লাহর সঙ্গে 18টা ওয়াদা করে। কটা ওয়াদা? কটা ওয়াদা? কোনখানে বলেন তো? বল হুজুর তা তো জানি না, নামাজ পড়ি বটে। কি জি, আল্লাহর সঙ্গে কটা ওয়াদা? আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকাল খায়রা ওয়া নাশকুরুকা ওয়া লা নাকফুরুকা ওয়া নাখলাউ ওয়া নাতরুকু মাইয়াফজুরুকা। আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু ওয়া লাকা নুসাল্লি ওয়া নাসজুদু ওয়া ইলাইকা নাসআ ওয়া নাহফিদু ওয়া নারজু রাহমাতাকা ওয়া নাখশা আযাবাকা ইন্না আযাবাকা বিল কুফারি মুলহিক। কটা ওয়াদা? জোরে বলেন। 18টা ওয়াদা করেছে আল্লাহর সামনে দাঁড়িয়ে। আল্লাহ ইন্না নাস্তাইনুকা, চাইলে তোর কাছে চাইবো, ইস্তেগফার করলে তোর কাছে বলবো, শুকর আদায় তোর কাছে করব, ক্ষমা তোর কাছে চাইবো, তোর কাছ থেকে পালাবো না। তোর সঙ্গে এত অঙ্গীকার করেছে আল্লাহ পাক বলি, বান্দারে অঙ্গীকার করে শুয়ে গেলি, ফজরে একবার দেখাটা করে যা, একবার আমার কাছে দাঁড়িয়ে যা। আমি আমার নামাজে দাঁড়িয়ে যাবি আর আমার কাছে দাঁড়িয়ে বলবি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ না জেনে না জেনে না জেনে গো খোদা 18 ওয়াদা করেছি, পূরণ করতে পারবো না। এতবার উঠলে জলসা হবে, ও অতবার উঠলে জলসা হবে। ও মালামি না, পেচ্ছাপে ডেনে শুয়ে আছে, বলছে আমি ঠিক আছি তুই চালা। কি বুঝলে? দুজনা মদ খেয়ে সাইকেলে আসছে, ঢিগবাজি খেয়ে পড়ে গেছে পেচ্ছাপের ড্রেনে, ও চলে গেছে। বাড়ি গিয়ে দেখে সাইকেল আছে, পেছনে প্যাসেঞ্জার নাই। ওই কি হলো মাল? তখন মনে হচ্ছে স্কুল ধারে সেই বাম পারে লাফিয়েছে, দেখি এই স্কুলে যাই, কই রে? ড্রেনের ভেতর শুয়ে বলছে আমি ঠিক আছি তুই চালা। আমি ঠিক আছি তুই চালা। ও মাল আলাদা, এ মাল ও মাল না। শোনেন তাহলে এঁড়েগুলোর মতো মাজা গল্প বলবো। কিরকম জানেন? বিশ্বনবীজি বলেছিলেন, ওই যে মদিনার গলিতে যখন আমিনা যাচ্ছিল, শুধু খোঁজবো ছুটেছে বাবা, আব্দুল মুত্তালিবের মাথা খারাপ হয়ে গেল। ওমাল বলি নাই, এখানে ভেবে আপনাকে কোরআন সামনে এনে রাখতে হচ্ছে। আপনি যতবার উঠবেন আমার মেজাজ কাটবে, মেজাজ কাটলে কথা উল্টো বেরিয়ে পড়বে, ভুল বেরিয়ে পড়বে। কথা বুঝেছেন?
এই জন্য আমি যাকে পাশে বসাই তাকে বলি উঠবে না, আর উঠলে এখানে বসবেন, মালা একবার পালাও, কথা বলছেন না? হ্যাঁ, বিয়ে যাকে করেছি মরার আগের দিন পর্যন্ত ছাড়বো না, আর যত চকচক হোক দেখলেই বিয়ে করবো না। তুই বলি বিয়ে করতে হবে নাকি? দেখে করবো, মরণ কোনো ধরবো, মেরে দেবো, তবু ছেড়ে দেবো না। কি বুঝলে? হ্যাঁ, চিন্তা করছে কি মলি পাল্লায় পড়লুম রে বাবাজিরা, সোনারা লালিরা। কথা কি বলছিলাম বলেন তো? নখটা কেটে গেলে সর্বনাশ। কি বলছিলাম আর বলতে পারবে না, দেখেছো কটা বাদা? 18টা। তো আল্লাহ পাকের কাছে আল্লাহ পাকের বান্দা শোনাচ্ছে, আল্লাহ ভুল করে 18টা ওয়াদা করে ফেলেছে, এই পূরণ করতে পারি? তো আল্লাহ পাক শুনছে, শুনে রেখে দে, আমি আমার হাবিবকে ভালোবাসি, আমি আমার হাবিবকে ভালোবাসি, আর হাবিবকে ভালোবাসি বলে উম্মতকে ভালো বেশি করে বাসি। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ টাকার থেকে সুদের মায়া, নবীর থেকে উম্মতের মায়া। এই জন্য একটু আসি, বোঝার চেষ্টা করি, বসি, বসবে ইনশাআল্লাহ। বলেন তো কোথায় মায়া বেশি? জানেন না? জানেন? জানেন না? বলেন টাটকা মালের দাম বেশি না বাসি মালের দাম বেশি? টাটকা। কি হুজুর? হ্যাঁ, টাটকা। সিজনে টমেটোর দাম কত? 20 টাকা। অফ সিজনে 80 টাকা। বাসি না টাটকা? বাসির বেশি না টাটকায় বেশি? আসুন একটু সমীক্ষা করে দেখি, বাসি হলেও দাম, বাসি হলেও দাম বেশি। আল্লাহ পাক বলে হাবিব, আল্লাহর হাবিব বলে উম্মত শুনে রেখে দে, যারা আমাকে দেখবে না, আমার সামনে বসবে না, আমার কথা আমার কাছে ডাইরেক্ট শুনবে না, আমার ছায়া পর্যন্ত দেখতে পাবে না, ওরা যখন কলমা পড়বে, ওরা যখন দরুদ পড়বে, ওরা যখন আমাকে ভালোবাসবে, তো আমি আল্লাহ শুনিয়ে দিচ্ছি, একটা সুন্নত আমল করলে 70টা শহীদের সওয়াব পেয়ে যাবে, পেয়ে যাবে। বাসি হলেও দাম বেশি। সব বাসি কেমন কেন মনে করছেন? কিছু বাসি আছে, বাসি হলে দাম বেশি। বাংলা বোঝেন না? বোঝেন না? আল্লাহ নবী বলেছেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শহীদ। উম্মত যখন সুন্নত থেকে সরে যাবে, সুন্নত যখন পামাল করে দেবে, ওই সময় একটা সুন্নত যদি আমল করতে পারো, বাবাজিরা, সোনারা, নারীরা, 100 শহীদের সওয়াব পাবে। কত শহীদের? জোরে বলেন। ডান দিকে খাবার সুন্নত আছে, ডান দিকের সুন্নত আছে নাই? এখনো বাঁ হাতে খায়, বাঁ পায়ে জুতো আগে দেয়, স্টাইল করে দাঁড়িয়ে দাঁড়িয়ে খায়। হ্যাঁ না না বলেন? যতবার জামা পরবেন ডান দিকে, যতবার জুতো পরবেন ডান দিকে, যতবার গেঞ্জি পরবেন ডান দিকে, পাজামা যতবার পরবেন ডান দিকে, বাড়ি থেকে বাইরে চলবেন ডান দিকে, সারা জীবন ডান দিকটা পছন্দ করে রাখেন। কাল কিয়ামতে যখন ময়দান হবে, আমল নামা আসবে ডান দিকে, আর ডান হাতে আমল নামা যখন এসে যাবে, মুসলমান হাসতে হাসতে জান্নাতে যাবে। ও কুমড়ার লোকেরা আমাকে চেপে ধরে বলো, এই বলি জয়লাল, তুই বুঝলি কি ডান আমল নামা আসবে? ওরে বোকা, শুনে রাখলে, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শহীদ। হয়তো মিথ্যা বলেছি, হয়তো চুরি করেছি, হয়তো ভুল করে কোনো মেয়ের দিকে তাকিয়ে ফেলেছি, হয়তো নামাজও কাজা হয়ে গেছে, হয়তো মালের যাকাত সম্পূর্ণ দিতে পারি নাই, কম বেশি ভুল আছে। কিয়ামতের ময়দানে যখন হিসাব হবে, ফেরেশতা বলবে, লাগা হিসাব লাগা, দাঁড়া দাঁড়া, 100টা শহীদের সওয়াব আছে, 99টা নিয়ে নে, একটার খালি আমাকে দে, ঝোলা পার কর, খবর আছে। ফেরেশতা চিন্তা করবে, রব্বানা, শহীদের প্রথম ফটা জান্নাতি, এ তো 100টা শহীদের সওয়াব পাবে, এর হিসাব নেওয়া। জোরে বলেন। আমল নামা ডান হাতে না বাঁ হাতে? আজ থেকে নিয়ত করেন যে যা করব ডান দিকে, ইনশাআল্লাহ বলেন, যা করব ডান দিকে। একটা সুন্নত নিয়ে চলেন, পার হয়ে যাবে।